আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সমকালের একটি রিপোর্ট, মিয়ানমারে ভূমিকম্পে 2 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে জাতিসংঘ। খবরে বলা হয় মিয়ানমারে জাতিসংঘের আবাসিক এবং মানবিক সমন্বয়কারী মার্কো লুইগি কোরসি বলেছেন দেশটিতে ভূমিকম্পে প্রায় 2 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি বেশ বড় একটি এলাকা যা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে এই এলাকায় প্রায় 2 কোটি মানুষের বসবাস রয়েছে। এই মুহূর্তে হতাহতের সংখ্যা বাড়ছে। মান্দালয়ে 1,500-এর মতো ঘরবাড়ি ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে। খবর বিবিসির। মিয়ানমার শক্তিশালী ভূমিকম্পের পর হতাহতের উদ্ধার ও চিকিৎসা সেবা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। 7.7 মাত্রার ভূমিকম্পে 1,600 জনের বেশি নিহত হওয়ার এবং 40 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। তবে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে দেশটির সরকারকে। চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাব দেখা দিয়েছে বলে জানা গেছে। জাতিসংঘ বলছে চিকিৎসা সরঞ্জামের অভাব ব্যাহত করছে ত্রাণ তৎপরতা। এসব সীমাবদ্ধতার মধ্যে উদ্ধারকারীরা যখন জীবিত সন্ধান করছেন, তখন জাতিসংঘ জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাব ত্রাণ প্রচেষ্টা ব্যাহত করেছে। ভূমিকম্পে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপক ক্ষতি হয়েছে। এর সঙ্গে সামরিক সরকার, বিদ্রোহী গোষ্ঠী ও সশস্ত্র যোদ্ধাদের মধ্যে চলা গৃহযুদ্ধের ফলে এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করা সাহায্য সংস্থাগুলোর পক্ষ থেকে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এদিকে বিবিসি বার্মিজ জানিয়েছে আবারও একটি শক্তিশালী ভূমিকম্প হতে পারে। এই আশঙ্কায় অনেক মানুষ রাতে খোলা আকাশের নিচে ঘুমিয়েছে। দুর্যোগ মোকাবেলা করার জন্য মিয়ানমারের সামরিক জান্তা সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান করেছে। তবে বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জোর দিয়ে বলছে যে কোনো সহায়তা যেন স্বাধীনভাবে ও স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা হয়। মিয়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মান্দালয়ের ঐতিহাসিক অনেক ভবন ভূমিকম্পে মাটিতে মিশে গেছে। উদ্ধারকর্মীরা খালি হাতে ধ্বংসস্তূপ ঘেঁটে দেখছেন। উদ্ধার কাজে যুক্ত হয়েছেন একজন জানান, পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে অসহায় বোধ করছেন তারা। ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষের আত্মচিৎকার ভেসে আসছে। খালি হাতেই ধ্বংসস্তূপ সরাচ্ছিলেন তিনি। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।